ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস তিনার সনদ সহকারে মুখস্থ ছিল। বর্তমান পৃথিবীতে আপনি শুধু 20,000 হাদিস মুখস্থ জানে এরকম লোক খুঁজে বের করে চ্যালেঞ্জ দিলাম, 20,000। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনাদেরকে আল্লাহ এরকম মেধা দান করছেন, হাদিসকে সংরক্ষণ করার জন্যই যেন আল্লাহ ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছে। 5 লক্ষ হাদিস সনদ সহ। ওনারা ছিলেন হাফেজে হাদিস, হাদিসওয়ালা, আহলে হাদিস, হাফেজে হাদিস। ওনারা প্রকৃত হাদিসওয়ালা, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আর আমরা তো হাদিস না পড়েই এখন হাদিসওয়ালা, হাদিস একটাও জানি না, বাংলা পড়া পড়া দেখতেছি। একজনের নাম হলো আব্দুল হাফেজ, আরেকজনে মনে করতেছে হে কোরআনে হাফেজ। বেটা সূরা নাস মুখস্থ আছে, সূরা নাস আর সূরা ফালাক মুখস্থ থাকলে কি হাফেজ কোরআন দাবি করা যায়? হাদিস জানে না দুইটা, হাদিসওয়ালা দাবি করা যায়? হাদিসওয়ালা দাবি করতে হবে, আপনার হাদিস মুখস্থ থাকতে হবে, হাজার হাজার হাদিস। আমরা তো মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ, 12 বছর 15 বছর শুধু আমরা এলেমেই শিখছি, মাদ্রাসায় পড়ে খাইয়া খাইয়া। আমরাও তো দাবি করতে পারি না হাদিসওয়ালা। তো কোরআনুল কারীম এটা হলো রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ। এই জন্য এই রমজান মাসের এত ফজিলত, এত বরকত। আমাদের উচিত সারা বছর থেকে রমজান মাসে আমাদের বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনি রমজান মাসে কত রকমের ইবাদত করেন, কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত। হাদিসের মধ্যে এসেছে যে আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল ইবাদা, ইবাদতের মধ্যে সবচেয়ে আফজল ফজিলতপূর্ণ ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বারবার দোকানদার ভাইদেরকে বলি, ওযু করে দোকানে আসবেন। এটা কি কঠিন কিছু? ওযু করে দোকানে আসবেন, কোরআন রেখে দিবেন কোরআন দোকানের মধ্যে। ফাঁক পাইলেই প্রথমে তার কাস্টমার ঢুকে না, 2-1 ঘন্টা কাস্টমার আসে না, ওই সময় কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সওয়াবও পাবেন, দোকানের মধ্যে আল্লাহর বরকত নাযিল হবে। প্রতিদিন কোরআন রেখে দিবেন, ওযু করে দোকানে আসবেন, আল্লাহই আপনার কাস্টমার টেনে দোকানে নিয়ে আসবে। কোরআনুল কারীমের যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের সম্পর্কে আমার নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কোরআন অনুযায়ী আমল করছে, হাশরের ময়দানে পরকালে জাহান্নামে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা